S139 motor and both strap-ons ignite. Here's the pillar of Lift fire off normal. meets the P1 tracking. canvas of P2 blue. tracking. PSLV P2 tracking. C62 P2 flying tracking. the umbilical P4 tower, a tracking. majestic lift-off. বছরের শুরুতেই খারাপ খবর। আজ 12ই জানুয়ারি পিএসএলভি একটি রকেট উড়েছিল, সাথে 18খানা ন্যানো স্যাটেলাইট এবং একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট N1কে নিয়ে। তবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারল না। আর 12ই জানুয়ারি মানে বছরের শুরুতেই আমরা মানে ইসরো তথা ইন্ডিয়া একটি রকেট লঞ্চ ফেলিওর দেখতে পেলাম। মহাকাশ গবেষণায় এই ধরনের ঘটনা ঘটেই, তার সাথে মন খারাপও থাকে। যেরকম চন্দ্রযান-2 আমরা সাকসেসফুলি নামাতে পারিনি, তবে চন্দ্রযান-3 সাকসেসফুলি নামিয়েছিলাম। কিন্তু চিন্তার বিষয় হলো পিএসএলভি পর দুখানা ফেল হলো। এছাড়া এর আগের বারও আমরা একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটকে হারিয়েছি, আবার আরও একটি হারালাম। সাথে বিভিন্ন স্কুল কলেজের তৈরি করা এবং জুনিয়র সায়েন্টিস্টদের তৈরি করা 18খানি ন্যানো স্যাটেলাইটও হারালাম। আজকে লঞ্চ কীরকম ছিল এবং ঘটনা কী ঘটেছিল সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করব। কাউন্টডাউন শেষ হতে একেবারে ঠিকঠাক মতো কিন্তু পিএসএলভি এই রকেটটি উড়েছিল। পিএসএলভির এটা ডিএল মডেল। ডিএল মডেল কিন্তু পরপর দুবার ফেল হলো। এই ডিএল মডেলেই কোনো একটা সমস্যা রয়েছে। তবে হ্যাঁ, এটাও আপনাদের জানিয়ে রাখি, এর যখন প্রাথমিক স্টেজ কাজ করছিল এবং ওই যে ছোট ছোট স্ট্র্যাপ অন বুস্টারগুলো থাকে, এগুলো কিন্তু 100% পারফেক্ট কাজ করেছে, এগুলোর কোনো সমস্যা হয়নি। এবং ঠিক টাইম মতো যেখানে স্ট্র্যাপ অন বুস্টারের কাট অফ হওয়ার কথা সেখানে সে কাট অফ করেছে। ফার্স্ট স্টেজ এই রকেটকে যতটা গতিবেগে যেই স্থানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছেও দিয়েছে। কিন্তু সমস্যা ফার্স্ট স্টেজ স্ট্র্যাপ অন বুস্টার বা সেকেন্ড স্টেজে হয়নি, হয়েছে থার্ড স্টেজে। যখন স্ট্র্যাপ অন বুস্টার আর ফার্স্ট স্টেজ কাট অফ হলো, অবভিয়াসলি সবাই হাততালি দিল এবং দেখতে পাচ্ছেন PS2 ইঞ্জিন মানে সেকেন্ড স্টেজের ইঞ্জিন ঠিকঠাক মতো কিন্তু বার্ন করেছে, গতিবেগ ঠিকঠাক, যা প্যারামিটার রুট দেখানো আছে সেখান থেকেই যাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না সেখানেও। তারপরে ছিল হচ্ছে গিয়ে পেলোড ফ্লেয়ারিং সেপারেট, সেটাও ঠিকঠাক হয়েছে। এই যে PS3 ইঞ্জিন যখন সেকেন্ড স্টেজের ইঞ্জিন কাট অফ হয়ে যাওয়ার পর PS3 ইঞ্জিন PS4 আর পেলোডকে নিয়ে গন্তব্যে যাচ্ছিল এবং দেখতে পাচ্ছেন এই লাল ডট থেকে আরেকটি লাল ডটে পৌঁছাচ্ছিল, সেই সময় হয় গণ্ডগোল। PS3 পৌঁছানোর কথা ছিল ওই যে লাল ডটটা দেখতে পাচ্ছেন, PS4 যেখান থেকে বার্ন হবে এবং PS3 কাট অফ হয়ে যাবে সেই স্থান অবধি। কিন্তু সমস্যা হয়, হঠাৎ করে দেখা যায় যে PS3 ইঞ্জিনের প্রেশারের কারণে হঠাৎ তার ইগনিশন স্টপ হয়ে যায় এবং উপগ্রহ সমেত রকেটটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রথমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারপরে ইঞ্জিনটি টোটালি কাট অফ হয়ে যায়। এই যে কাট অফ, তখনও বিজ্ঞানীরা প্রপার বিষয়টা বুঝে উঠতে পারেননি, কিন্তু যখন বুঝে উঠলেন যে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারিনি, PS4 ইঞ্জিন টাইম অনুযায়ী বার্ন হলেও যেহেতু সেই গতিবেগ অ্যাচিভ করতে পারেনি, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি থার্ড স্টেজ, ফলে তখনই কিন্তু ফেলিওরের মুখ দেখে ফেলে ইসরো তথা আপামর ভারতবাসী। এই ফেলিওর তো শুধু ইসরোর নয়, এ ফেলিওর আমাদের ভারতের, আমাদের ভারতবাসীর সবার। আমরা আবার আগামী দিনে সাকসেসফুলি লঞ্চ করব, কোনো অসুবিধা নেই। মহাকাশ গবেষণায় ফেলিওর তো হতেই পারে। এর আগে আমরা ফেলিওর যেরকম দেখেছি, পৃথিবীর প্রত্যেকটি মহাকাশ গবেষণা সংস্থা ফেলিওরের মুখ দেখেছে। দেখতেই পাচ্ছেন বিজ্ঞানীদের মুখের ভঙ্গিমা পুরোটাই পরিবর্তন, এবং লাইভে আমিও ছিলাম, ভঙ্গিমা আমারও পরিবর্তন হয়েছিল। তো এই হচ্ছে গিয়ে বিষয়। ফেলিওর দিয়ে শুরু হলো এবছর, কিন্তু এখানে পিছিয়ে থাকবো না আমরা। আমাদের গগনযান মিশন রয়েছে এবছরেই, এবং এখনও পর্যন্ত যা শিডিউল তাতে দেখতে পাচ্ছি জানুয়ারিতেই হয়তো গগনযান 1 লঞ্চ হতে পারে।
তো এই ইনফরমেশন ছিল আপনাদের জন্য। আশা করি মনটা আপনাদেরও খারাপ হয়ে গেল। যাই হোক না কেন, ফেলিওর না থাকলে সাকসেসের মজা কি? আর ফেলিওর থেকেই তো সাকসেসের রাস্তা খোলে। কোনো অসুবিধা নেই, আগামী দিনে এই পিএসএলভি উঠবে। তবে নিশ্চয়ই ডেটা যেগুলো পাওয়া যাবে সেগুলোকে বিচার বিশ্লেষণ করে আগামী দিনে নিখুঁত নির্ভুল রকেট প্রেজেন্ট করবে এই পিএসএলভি ডিএলকে আমাদের ইসরো। এটাই আশা রাখলাম। ভালো থাকবেন, টাটা।